মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে। আর এখন আমি যাচ্ছি একটু পার্কে, মানে আমাদের এখানে মর্নিং ওয়াক করে সবাই, তো সেখানে আমি যাচ্ছি। আমার দাদার মেয়েও যাবে, ওই জন্যই আমার যাওয়া। তো দেখতে থাকো তোমরা। এ দেখো ফ্রেন্ডস, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি পার্কে, প্রায় চলে এসেছি। এ দেখো ফ্রেন্ডস, সুইমিং পুল, এখানে বড়রা সাঁতার শেখে। এটা ছোটরা শিখতো, তো এটা তো দেখছি জলই নেই এখন। হ্যাঁ দেখো, এটা আমাদের পৌরসভা দমদম 2 নম্বরের। কি সুন্দর। দেখো, এই দেখো বিশাল একটা জলের ট্যাঙ্কি। এই দেখো ফ্রেন্ডস, প্রচুর লোক হাঁটছে এখান দিয়ে, প্রচুর লোক, বিশাল বড় এরিয়া। এই দেখো ফ্রেন্ডস, আমার সোনা দোল খাচ্ছে। হ্যাঁ, দোল না। দেখো বন্ধুরা, অনেক ধরনের স্লিপ আছে, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। এই যে দেখো একটা, এই যে একটা স্লিপার। এই দেখো ফ্রেন্ডস, একটা পাখি দোলনা, ওটাই উঠেছে, খুব আনন্দ করছে। এই দেখো বন্ধুরা, নেমে যাবে স্লিপার থেকে। দেখো ফ্রেন্ডস, কত মাছ এখানে, প্রচুর। এই দেখো ফ্রেন্ডস, আমরা এই পার্কে এসেছিলাম, এই যে বিশাল সুন্দর পুকুরটাতে প্রচুর মাছ ছিল। এই দেখো রাজহাঁসগুলো কি সুন্দর জলে খেলা করে, আর এখানে ব্যায়াম হচ্ছে। ফ্রেন্ডস দেখো, পার্কের সামনের দিকটা কি সুন্দর, এভাবে বেড়া দেওয়া, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো ফ্রেন্ডস, দোকানে বসে গেছে সকালে, আরও অনেক দোকান। এই দেখো বন্ধুরা, আমি এখন পার্কের থেকে বাড়ি চলে এসেছি। আমরা বেশিক্ষণ ছিলাম না, ওই 1 ঘন্টা হয়তো ছিলাম। তো আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন সকালে যা যা কাজ থাকে সেগুলো করবো, তো তোমরা দেখতে থাকো। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পার্ক থেকে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এ দেখো, দেখো বন্ধুরা, আমি এখন হচ্ছে ডাইনিং রুমে ঝাড় দিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই দেখো, সব ঘরই কমপ্লিট করে ফেললাম। এবার নোংরাগুলো আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেবো, এগুলো সব ধুয়ে নেবো। যেহেতু খুব বেশি জামা কাপড় না আজকে, তো ওয়াশিং মেশিনে সেই জন্য আর দেবো না, এইভাবে আমি হাতে কেচে নেবো আজকে। তারপর আজকে পয়লা বৈশাখ, বুঝতেই পারছো, এবার অনেক কাজ করতে হবে। সব ঘর বাড়ি মুছবো, মুছে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে ভালো করে তারপরে পুজো দেবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার জামা কাপড় সব ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে। আরও আমি ছাদে অনেক মেলেছি, তো সেগুলো আর দেখাচ্ছি না। তো ওই দেখো, আরও জুতো ফুতো সব ধুয়েছি, স্কুল খুলে গেছে, তো ওই জন্যে স্কুলের শুজ ধুয়ে দিয়েছি। তো এখন ঘরটা মুছবো, তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। দেখো, আমি এবার মুছে নিচ্ছি ঘরটা, চেয়ারটা সরিয়ে পরিষ্কার করে মুছে নিই। এই দেখো বন্ধুরা, আমি এখন ডাইনিং রুমটা মোছা হয়ে গেল প্রায়। তো আমার আর একটা রুম আছে, ওটা মুছবো, ডাইনিং আর ব্যালকনিটা মুছবো, তাহলেই আমার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি থালা বাসন সব ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আমি হচ্ছে সিংহাসনও মুছেছি, ঠাকুরকেও মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঠাকুরের পুজো দেবো। এই দেখো, দেখো বন্ধুরা, আমার চন্দনটা একটু ঘষে নিই, কারণ ঠাকুরের ফল মিষ্টি আনতে গেছে বাজারে। তো ততক্ষণ আমি এগুলো ঘষে টষে রেডি করে রাখি। আর এ দেখো, আমি ঠাকুরের সামনেও সব মোটামুটি রেডি করে রেখেছি। এবার ঠাকুরের ফুল মিষ্টি চলে এলে আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো। এ দেখো, আমার ঠাকুরের কত সুন্দর মুখটা, ঠাকুর দেখো। এ দেখো, আমার কৃষ্ণ ঠাকুর আর রাধা, আর এখানেও আমার কৃষ্ণ ঠাকুর আর রাধা। আমি এটা মায়াপুর থেকে এনেছিলাম, আর এটা আমাদের এখান থেকে দমদম থেকে নিয়েছিলাম। এ দেখো বন্ধুরা, আমি অনেকটা সাজিয়ে ফেলেছি। এই 2 সাইডে 2টো প্রদীপ ধরিয়েছি, যেহেতু আজকে পয়লা বৈশাখ, একটা মাঝে প্রদীপ ধরিয়েছি, আর 2 সাইডে 2টো মোমবাতি। এই দেখো বন্ধুরা, ঠাকুরের লাইট জ্বালিয়ে দিয়েছে, সব রেডি। এখন শুধু একটু ঠাকুরকে পুজো দেবো। আমি ঠাকুরকে চন্দনও পরিয়ে দিয়েছি। এই দেখো,
যা বন্ধুরা দেখো আমি ঠাকুরের জলে আমি একটু তুলসীপত্র দিয়ে দিলাম, এবার প্রসাদ একটু তুলসীপত্র দিয়ে দিচ্ছি। দেখো তো ঠাকুরের চরণে একটু তুলসীপত্র দিয়ে দিই। দেখো বন্ধুরা পরে দিই। দেখো বন্ধুরা আমি আজকে পয়লা বৈশাখ যেহেতু, তাই ঠাকুরকে একটু ভালো করে পুজো টুজো দিয়েছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে সব করেছি। তো দেখো ঠাকুরের আমার সাজানো গোছানো সব কমপ্লিট, ফুল টুল দিয়ে ফল মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিলাম যেহেতু পয়লা বৈশাখ। তো এই দেখো কমপ্লিট আমার ঠাকুরের পুজো দেওয়া। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই জন্য মোমবাতি ধরিয়েছি 2 সাইডে 2টো, আর প্রদীপ ধরিয়েছি একটা। আর দেখো আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা। দেখো কি সুন্দর ঠাকুর দুটোকে, মুখটা দেখেছো বন্ধুরা কতটা মিষ্টি। এই দেখো কতটা ভালো লাগছে, তোমরা শুধু একবার দেখো বন্ধুরা। তো বাই বাই বন্ধুরা। বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট পুরোপুরি। এখন আমি রান্না বান্না করবো, কারণ যেহেতু সকাল থেকে আজকে ঘর মোছা কাছাকাছি পুজো ঠাকুরের সব কিছু কমপ্লিট করে আজকে আমি রান্না করব, তাই জন্যই সব হয়ে গেছে। এখন ঠাকুরের পুজো দেওয়া, এখন আমি রান্না করব। তো সরাসরি বন্ধুরা রান্নাতে চলে এলাম। এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে আলু বেগুন পটল সব কেটে রেখেছি। এই যে মাছ ভাজা হচ্ছে, তো মাছের ঝোলই হবে আজকে। মাছের ঝোল আর বেগুন ভাজা আর সেরকম কিছু হবে না। আর এই মাছগুলো আস্তে আস্তে ভাজবো। এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা শশাটা আছে খাওয়াতে, তার মানে আজকে মাছের ঝোল, ভাত, বেগুন ভাজা আর শশা, এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। এই দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে। এই দেখো বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি মেখে, আর এই যে মাছের ঝোল এই দেখো হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। এরকম বন্ধুরা সবাই খাচ্ছে, জিজ্ঞেস কর কেমন আছে সিজন। ঝোলটা খুব ভালো হয়েছে, খুব ভালো, একদম সুপার সিজন খুব ভালো হয়েছে মাছের ঝোল। বন্ধুরা আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে পয়লা বৈশাখ, তো এই নতুন বছরের সবাইকে মানে শুভেচ্ছা জানাই, এবং আমার বড়রা আমার অবশ্যই প্রণাম নেবে, আর যারা আমার ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং এই বছর সবার ভালো কাটুক, আনন্দময় হয়ে উঠুক তোমাদের জীবন, এই কামনাই করি। এবং যদি আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি দেখবে অবশ্যই। বাই বাই বন্ধুরা।